অবশেষে বরফ গলল অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ হলে নির্বাচন হতে পারে 2026-এর রমজান শুরুর আগের সপ্তাহেই। নিরাপত্তা উপদেষ্টা জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আরও জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ মাহফুজ। 13 জুন লন্ডন, সময় সকাল 9টা। বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত বৈঠক। একসাথে বসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 ঘন্টারও বেশি সময়ের বৈঠক থেকে রাজনীতিতে আসলো এক পশলা বৃষ্টির পরশ। বৈঠকের পর দেয়া যৌথ বিবৃতি, তাতে বলা হয়, এপ্রিল 9 জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর রমজান শুরুর আগের সপ্তাহেই। একসাথে সংবাদ সম্মেলন করে উভয় পক্ষ। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সময় এগিয়ে আনার প্রস্তাব করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মনে করেন, আসছে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। এই বার্তা পেয়ে প্রধান উপদেষ্টা একমত হন। তবে এর আগে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, শিগগিরই নির্বাচন নিয়ে ঘোষণা দেবে নির্বাচন কমিশন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ডক্টর ইউনূস তারেক রহমানের একান্ত বৈঠকে আলোচনা হয়েছে জুলাই সনদ ও সংস্কার নিয়েও। এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। আমির খসরু আরও জানান, কোন সময় দেশে ফিরবেন এ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। এর আগে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বাংলাদেশের রাজনীতিতে। ঈদের আগের সন্ধ্যায় আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের খবর আসে। অবসান হলো সব প্রতীক্ষার। অনুষ্ঠিত হলো তারেক রহমান ডক্টর ইউনূসের মধ্যে লন্ডন হাই ভোল্টেজ বৈঠক। আলোচনাও হয়েছে ফলপ্রসূ। আগামী রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন, ফিরে আসতে পারে দেশের গণতন্ত্র, এমনটাই প্রত্যাশা সবার। আরিফ মাহফুজ, 71, লন্ডন।